ভাইয়া, আমি একটু এই জায়গাটা বসবো, আমাকে একটু বসতে দিবেন? আমার না বয়ফ্রেন্ড আসতেছে, আমি ওকে একটু পরীক্ষা করব। কিন্তু ম্যাডাম, আপনি এনে বসে কি পরীক্ষা করবেন? না আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে নাকি আমার টাকা পয়সাকে। ম্যাডাম ঠিক আছে, বুঝলাম, কিন্তু এখন তো আমার ধান্দার সময়, এখন 2 টাকা ইনকাম করার সময়। এখন যদি আপনার এনে বইতে দিই। ভাইয়া, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার এই সময় জুড়ে যে টাকা ইনকাম হইতো ওই টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আপনি একটু দূরে দাঁড়ান, ওখানে গিয়ে আমি একটু বসি। ঠিক আছে, তাহলে বহেন। এই জুতাটা পরিষ্কার করে দে। ভাইজান আমি খাইতেছি। মুনা, মুনা তুমি এখানে সব কি করতেছো? তুমি দেখতেছো না আমি এখানে কি করতেছি? আমি তো এখানে মুচির কাজ করতেছি। মুচির কাজ করতেছো মানে আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি মুচির কাজ কেন করতেছো? আমি মুচির কাজ করবো না তো কি করব? আমার বাপ দাদা 14 পুরুষ সবাই মুচির কাজ করেই আসছে। আমাকে যেহেতু বড় করেছে, পড়াশোনা করাইছে, সবকিছু তো মুচিগিরি করেই করেছে, তাহলে আমি এই কাজ কেনই করবো না? আচ্ছা আলিফ, একটা কথা বলো তো, এই মুচির কাজ করা কি খারাপ নাকি? হ্যাঁ, আমি তো কোনো অসৎ কাজ করতেছি না, বা কোনো চুরিও করতেছি না, তাই না? কোনো অপরাধ করতেছি না, আমি সৎ কাজই করতেছি, আমি মুচির কাজ করতেছি, তাহলে এখানে সমস্যা কোথায়? আজব কথাবার্তা। আমি আবার কখন বললাম যে মুচির কাজ করা খারাপ কিছু? কিন্তু তুমি কেন মুচির কাজ করতেছো? ভাইয়া, এই মুচির মেয়েটা তোর গার্লফ্রেন্ড? আমাদের ফ্যামিলিতে তো কখনোই মেয়েটাকে মেনে নিবে না। তুই যদি বলিস না যে তুই মেয়ের সাথে প্রেম করিস, তাহলে তো তোকেই বাড়ি থেকে বের করে দিবে। আরে কি বলতেছিস? তুই পাগল হয়ে গেছিস নাকি? মানে এরকম একটা মুচির মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো, ইভেন তাকে আমি বিয়ে করবো? ইম্পসিবল, কখনো না। আলিফ, এগুলো তুমি কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, তার মানে তুমি আমাকে না, তুমি আমার আভিজাত্য, টাকা পয়সা, আমার অবস্থান, এসবকে ভালোবাসো? আমি কিন্তু একবার তোমাকে বলছি যে এখানে খারাপের কিচ্ছু নাই, কিন্তু তাই বলে তুমি মুচির কাজ করতেছো। আমি একটা মুচির মেয়েকে বিয়ে করব? ইম্পসিবল। দেখো, বিয়ে করার জন্য হলেও, একটা সম্পর্ক তৈরি করার জন্য হলেও একটা মেয়ের অ্যাটলিস্ট একটা ক্লাস থাকা দরকার, একটা স্ট্যাটাস থাকা দরকার, যেটা তোমার মধ্যে নাই। সামান্য একজন মুচির মেয়েকে কিনা আমি বিয়ে করবো? ও মাই গুডনেস। বিয়ে করার জন্য একটা বংশ পরিচয় দরকার। আলিফ, তুমি এগুলো কি বলতেছো? বংশ পরিচয়টা কি সবথেকে বড় ব্যাপার হয়ে গেল নাকি? দেখো, আমি এত কোনো কথা বুঝি না, আমি জাস্ট এতটুকু বুঝি যে একটা মুচির মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আর আমি বিয়ে তো অনেক দূরের কথা, নেভার। চল, তোকে আমি আগেই বলেছিলাম ওই ছেলে তোর যোগ্য না। ও তোর বাবার টাকাকে ভালোবাসে, তোকে না। এবার প্রমাণ পেয়েছিস? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। আসলে আমার তোমার কথা বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি তো আমার ভালোবাসাকে অনেক বেশি বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে না, ও আমাকেই ভালোবাসে, আমার কি আছে বা না আছে, টাকা পয়সা ধন সম্পদ, এসবকে ভালোবাসে না। কিন্তু তুমি যখন আমাকে বারবার করে বলছিলে, তখন আমার কাছে মনে হলো যে না, বাবা যখন কোনো কিছু বলতেছে তার মানে অবশ্যই ভেবে চিন্তে বলতেছে। তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ছোট্ট একটা পরীক্ষা করে না যায়। কিন্তু কি জানো বাবা, আমি ভেবেছিলাম যে আমার এই পরীক্ষায় হয়তো বা আমি ফেল করব, ও পাস করবে, কিন্তু আনফরচুনেটলি আলিফ, তুমি ফেল করছো। তুমি জানো কি আমাকে বলছিলে যে তোমার স্ট্যান্ডার্ডের সাথে আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড যায় না, আমি একটা মুচির ফ্যামিলি থেকে বিলং করি, তুমি কিভাবে তোমার ফ্যামিলিকে গিয়ে বলবে একটা মুচি মেয়েকে তুমি বিয়ে করো, এটসেট্রা এটসেট্রা, না জানি কত কি বললে। শোনো আলিফ, এখানে যা কিছু দেখছিলে না, পুরোটা একটা নাটক ছিল, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি আমার অবস্থান, আমার প্রতিপত্তি, এসবকে ভালোবাসো। কিন্তু দেখো, আসলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো শুধু আমার টাকা পয়সা, আমার প্রতিপত্তি, যা কিছু আছে সবকিছুকে। আসলে তুমি আমার কাছে আসছিলে হচ্ছে এই জন্য, কারণ তুমি ভেবেছো একমাত্র সন্তান, আর ওকে যদি বিয়ে করি তাহলে ওর বাবার যা কিছু আছে সবকিছু তো আমারই হয়ে যাবে। আর এটা না সত্যিই হতো, কারণ আমার যা কিছু সবকিছু কিন্তু তোমারই হতো। কিন্তু যে কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, তুমি লোভ করছিলে, তাই তোমার কিছুই রইলো না, না ভালোবাসার মানুষটা রইলো, না কিছু রইলো। কিন্তু জানো আলিফ, সবসময় না মানুষের এসব টাকা পয়সা দেখে ভালোবাসতে হয় না, মানুষকেও ভালোবাসতে হয়। তুমি আমার ভালোবাসাকে ধোকা দিচ্ছ, আমার মন ভাঙছো, কারণ আমি সত্যিই ভাবতাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আনফরচুনেটলি এটা জানি না যে তুমি আমাকে না, আমার অবস্থানকে ভালোবেসে আসছো। যাই হোক, ভালোই হলো বাবা, তোমার কথা শুনে না আমি আমার জীবনে অনেক বড় একটা ধোকা থেকে বেঁচে গেলাম। তা না হলে এই মানুষটাকে যদি আমার জীবনে জড়িয়ে নিতাম, তাহলে হয়তো বা আমার জীবনটা নষ্ট হয়ে যেত। এনিওয়ে আরিফ,
থ্যাংক ইউ সো মাচ আমার জীবনটা নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য। তুমি এখন আসতে পারো। মোনা, দ্যাট মিন্স তুমি মুচি না, মানে মুচির মেয়ে না, তাহলে কে তুমি? ও তাই, মানে তুমি জিজ্ঞেস করছো আমি আসলে কে? মানে এত কিছু বলার পর আসলে তোমার ব্রেনে কথাগুলো যাচ্ছে না, না যাওয়ারই কথা, তাই না? ওকে ফাইন, আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি হচ্ছে বল্লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী, মানে আমার বাবার একমাত্র সন্তান। মোনা 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 মোনা, প্লিজ রিল্যাক্স, মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি, মানে ব্যাপারটা হচ্ছে কি, হঠাৎ করে যখন তোমাকে এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে দেখছি, আমি মেন্টালি নিতে পারি নাই, দ্যাটস ওয়াই তোমার সাথে এমন রিঅ্যাক্ট করে ফেলছি। কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, রাইট? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, ইউ নো। বা প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আমি মা, তোমার সিদ্ধান্তকে আমি বিশ্বাস করি। এখন তুমি ভেবে দেখো এই ছেলে তুমি বিয়ে করবে না কি করবে। কারণ সাপ, তুমি তাকে যতই দুধ কলা খাওয়াও, ও কিন্তু উল্টা পল্টি মারবেই। তাই ভেবে চিন্তা করো, যা কিছু করার। বাবা, আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলছি, আর ওর মতো ছেলেকে না আমি মাফ করব, না আমি আমার জীবনে আর সেকেন্ড বার কোনো সুযোগ দিব। যাই হোক বাবা, চলো। আর তুমি আল্লাহ হাফেজ। চলো বাবা।